সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা এক ভয়ঙ্কর দানব শহরের একটি ছোট্ট বাচ্চাকে টেনে নিয়ে যায় এক অজানা ভয়ঙ্কর সমুদ্রের মাঝে। সেই বাচ্চা ছেলেটিকে তার পরিবার কি পারবে দানবটির হাত থেকে বাঁচাতে? 2007 সালে মুক্তিপ্রাপ্ত এই রকমই একটি ফ্যান্টাসি অ্যানিমেটেড মুভির গল্প নিয়ে আজ আমি হাজির হয়েছি। মুভিটির নাম দ্য ওয়াটার হর্স লেজেন্ড অফ দ্য ডিপ। আর শুরু করবার আগে হ্যালো বন্ধুরা, আমি সৌম্যজিৎ অ্যান্ড ওয়েলকাম টু এসটিভি স্টোরি। একটি ট্যুরিস্ট দম্পতিকে দেখিয়ে গল্পটি শুরু হয়। তারা স্কটল্যান্ডে বেড়াতে এসেছে আর হোটেলের একটি ছবিতে তারা একটা ভয়ঙ্কর জলজ মনস্টার দেখতে পায় আর বলতে থাকে এই ছবিটা ফেক। পাশেরই টেবিলে বসে থাকা একটি বৃদ্ধ লোক তাদেরকে ডেকে বলে ছবির ওই মনস্টারটা ফেক হলেও এই রকম একটা সত্যিকারের মনস্টারের গল্প সে জানে। এরপর দম্পতিটি ওই বৃদ্ধ লোকটির কাছে গল্প শুনতে বসে যায়। গল্পের শুরুতেই লোকটি একটি বাচ্চার কথা বলে। বাচ্চা ছেলেটির নাম ছিল অ্যাঙ্গাস। সে তার মা অ্যান এবং তার বোন কাস্টির সঙ্গে লচনেসের লর্ড কিলিংয়ের জমিদার বাড়িতে বসবাস করে। অ্যাঙ্গাসের বাবা চার্লস নেভির একজন নাবিক ছিলেন, যিনি 1 বছর আগে যুদ্ধে তার জাহাজ ডুবে যাওয়ায় আজও নিখোঁজ। অ্যাঙ্গাসকে দেখা যায় সমুদ্রের পাড়ে বসে জল দেখছে, আর অ্যাঙ্গাসের দৃঢ় বিশ্বাস তার বাবা একদিন ঠিকই তার কাছে ফিরে আসবে। অ্যাঙ্গাস জলকে ভীষণ ভয় পেত, তাই সে সমুদ্রের পাড়ে বসে জল দেখত আর ঝিনুক কুড়োতো। এই রকমই একদিন ঝিনুক কুড়াতে কুড়াতে সে একটা বড় ডিম দেখতে পায়, আর সেটা বাড়িতে তার বাবার ওয়ার্কশপে নিয়ে আসে। ওই ডিমের ওপর থেকে মাটিটা পরিষ্কার করতেই সে অদ্ভুত ধরনের কিছু দেখতে পায়, কিন্তু আসলে সেটা কি সেটা বুঝতে পারছিল না। ঠিক ওই সময় তার মা তাকে ডাকায়, সে ওই ডিমটাকে ওখানেই ফেলে চলে যায়। সেই দিন রাত্রে ভীষণ বৃষ্টির সময় ওয়ার্কশপ থেকে আসা একটি আওয়াজে সে ভীষণ ভয়ে ভয়ে ওই ওয়ার্কশপে যায়। ওয়ার্কশপে ভীষণ অন্ধকারের মধ্যেও সে বুঝতে পারছিল কিছু একটা জিনিস নড়ছে। এতে সে আরো ভয় পেয়ে যায়, আর আলোর মধ্যে দেখতে পায় সে যে ডিমটিকে সেখানে রেখে গিয়েছিল সেটা ভাঙা অবস্থায় মেঝেতে পড়ে আছে। ওয়ার্কশপের বাইরের বারান্দায় সে অদ্ভুত একটা প্রাণীকে দেখতে পেয়ে যখন তাকে ধরতে যায়, ঠিক তখনই ওই প্রাণীটি তাকে আক্রমণ করার চেষ্টা করে। অ্যাঙ্গাস বুঝতে পারে প্রাণীটির হয়তো ভীষণ খিদে পেয়েছে, তাই সে তার বাড়ির মেডের রুমে গিয়ে সেখান থেকে 2টো আলু নিয়ে এসে ওই প্রাণীটিকে খাওয়াতে খাওয়াতে আদর করতে থাকে। এরপর সে দেখতে পায় প্রাণীটির আঘাত লেগেছে। তখনই সে ঘর থেকে ওষুধ নিয়ে এসে তার গায়ে মলমপট্টি করে দেয়। ঠিক ওই সময় অ্যাঙ্গাসের মা তাকে ঘুমোতে ডাকে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে সে দেখে রয়্যাল এয়ারফোর্সের কর্মরত কিছু অফিসাররা গাড়িতে করে তাদের বাড়ির দিকেই আসছে। অ্যাঙ্গাসের মনে আশা জাগে হয়তো তার বাবা ফিরে এসেছে। তারা 3 জনে নিচে গিয়ে দেখে রয়্যাল আর্টিলারির সৈন্যরা তাদের বাড়িতে এসেছে। শুধুমাত্র ক্যাপ্টেনরা ঘরের ভেতরে থাকবে এবং বাকিরা বাইরের তাঁবু কাটিয়ে থাকবে। আসলে জার্মানি ইউবোটগুলোর বিরুদ্ধে সামনের একটি লেকে বোমা স্থাপন করা হয়েছে এবং সম্ভাবনা রয়েছে জার্মানি হয়তো গুপ্ত সাবমেরিনের সাহায্যে এইগুলো লক্ষ্য রাখছে। আর এই মিশনটারই নেতৃত্ব দিচ্ছে থমাস হ্যামিল্টন, যিনি ছিলেন লর্ড কিলিংয়ের বন্ধু। এরপর ক্যাপ্টেন আর কিছু অফিসাররা বাড়ির ভেতর ঢুকে নিজেদের থাকার জায়গাটা গোছাতে শুরু করে। এমন সময় অ্যাঙ্গাস তার দিদিকে ওই অদ্ভুত প্রাণীটির বিষয়ে সমস্ত কথা খুলে বলতে চায়, কিন্তু বলতে পারে না। এরপর সে লাইব্রেরিতে যায় আর ওই অদ্ভুত প্রাণীটার বিষয়ে জানার জন্য একটা বই নিয়ে ওয়ার্কশপে ফিরে আসে। কিন্তু ওয়ার্কশপে এসে দেখে ওই প্রাণীটা গোটা ওয়ার্কশপটাকে লন্ডভন্ড করে রেখেছে এবং তার বাবা জুতো ছিঁড়েও খেতে চাইছে। তখন সে বুঝতে পারে যে প্রাণীটির বোধহয় ভীষণ খিদে পেয়েছে। অ্যাঙ্গাস তখন তাদের রান্নাঘরে খাবার আনতে ছুটে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে মিলিটারির লোকজন তাদের রান্নাঘরটাও কবজা করে রেখেছে। কিছু খাবার না পেয়ে সে তখন তাদের ঘরের ডাস্টবিনটা ওয়ার্কশপে নিয়ে আসে। প্রাণীটি মনের সুখে ডাস্টবিনে থাকা শাক পাতা খাবারগুলি খেতে থাকে। অন্যদিকে অ্যাঙ্গাস বইটি দেখতে থাকে যে আসলে ওই প্রাণীটি কি, আর তার সাথে বাবার স্মৃতিগুলি মনে করতে থাকে। অ্যাঙ্গাস ওই প্রাণীটির নাম রাখে ক্রুচো। এরপর অ্যাঙ্গাস ক্রুচোকে আদর করতে গিয়ে দেখে ওর গায়ের চামড়াটা শুকনো হয়ে গেছে। এই দেখে সে সঙ্গে সঙ্গেই ওই ডাস্টবিনের মধ্যে অনেকটা জল ভরে দেয় যাতে সে খেলা করতে পারে। ক্রুচো এতে অনেক মজাও পায়।
দৃশ্য পাল্টালে দেখা যায় মিলিটারির অফিসাররা সমুদ্রের কাছাকাছি একটি পাহাড় থেকে গুপ্ত সাবমেরিনের ওপর নজর রাখছে। অ্যাঙ্গাস তখন কুচোর সঙ্গেই খেলা করছে। হঠাৎই সে বাগানের দিকে তাকিয়ে দেখে কিছু একটা সমস্যা হয়েছে, আর সে কুচোকে ওখানেই রেখে চলে আসে। এরপর একটি পানশালার ঘটনা দেখানো হয়, যেখানে আগে থেকেই কিছু লোক মদ্যপান করতে করতে মিলিটারিদের সিক্রেট মিশন নিয়ে কথা বলছিল। সেখানে রহস্যজনক এক ব্যক্তি মদ্যপান করতে আসে। পরের দিন সকালে অ্যানি ওই ওয়ার্কশপ পরিষ্কার করার জন্য সেখানে গিয়ে দেখে অ্যাঙ্গাস তার বাবার সমস্ত স্মৃতি আগলে রেখেছে। ঠিক তারপরই ওই রহস্যজনক লোকটি সেখানে আসে এবং বলে তার নাম লুইস, আর সে এখানকার মেড হিসেবে কাজ করতে এসেছে। অ্যানি লুইসকে ওয়ার্কশপটা পরিষ্কার করার কাজ দেয় আর বলে তার ছেলে অ্যাঙ্গাস হয়তো তার কোনো পোস্ত এখানে লুকিয়ে রেখেছে, সেটা যদি সে খুঁজে পায় তাহলে সেটাকেও যেন সে বাইরে করে দেয়। এরপর লুইস ওই ডাস্টবিনটা থেকে সমস্ত জলটা বাইরে ফেলে দেয়, আর এই দেখে অ্যাঙ্গাস ভীষণ রেগে যায় কুচোকে দেখতে না পেয়ে। কিন্তু লুইস অ্যাঙ্গাসকে পরিষ্কার জানিয়ে দেয় এখন থেকে সে যেন আর ওই ওয়ার্কশপে না আসে যতদিন লুইস সেখানে থাকবে। সন্ধ্যার সময় থমাস লুইসের সঙ্গে কথা বলতে আসে, কিন্তু লুইস থমাসকে সেভাবে পাত্তা দেয় না আর সেখান থেকে চলে যায়। অ্যাঙ্গাস এদিকে একটি টর্চ নিয়ে কুচোকে চারিদিকে খুঁজতে থাকে। পরের দিন দেখা যায় কুচো অ্যাঙ্গাসকে খুঁজতে খুঁজতে তার ঘরে চলে এসেছে, আর সেখানেই ওই মিলিটারিদের কুকুরটি কুচোকে দেখতে পেয়ে তার ওপর আক্রমণ করার চেষ্টা করে। কোনো মতে কুচো সেখান থেকে পালিয়ে সেই ঘরের বাথরুমে ঢুকে পড়ে। কাজটি বাথরুমে যখন স্নান করতে যায় তখন বাথটবে কুচোকে দেখে সে ভয়ে চিৎকার করতে শুরু করে। চিৎকার শুনে অ্যাঙ্গাস সেখানে গিয়ে দেখে কুচো বাথটবে লাফালাফি করছে। এরপর অ্যাঙ্গাস কাজটিকে বোঝানোর চেষ্টা করে কুচোর কথাই সে তাকে বলতে চেয়েছিল, তবে এই বিষয়ে সে যেন তার মাকে কিছুই না জানায়। এই কথায় তার দিদিও রাজি হয়ে যায়। এরপর অ্যানি লুইসকে বলে তাদের গেস্ট বাথরুমটি খারাপ হয়ে গেছে, যেটা অফিসাররা এরপর থেকে ইউজ করবে, সেটা সে যেন সারিয়ে দিয়ে আসে। আর এই বাথটবেই কুচো খেলা করছিল। অ্যাঙ্গাস এবং তার দিদি কিছুতেই বাথরুমের দরজা খুলতে চায় না, কিন্তু লুইসের চাপে তারা দরজা খুলতে বাধ্য হয়। লুইস প্রথমে কুচোকে দেখে ভীষণ ভয় পেয়ে যায়, কিন্তু তারপর সব শুনে তাকে আদর করতে গেলে কুচো প্রথম দিনের মতন তার উপর আক্রমণ করে বসে। লুইস তাদেরকে বলে এটা একটি ওয়াটার হর্স, যেটা একটি ডিম পাড়ে। তারপর ডিম ফুটে বাচ্চা হওয়ার আগেই ঘোড়াটি মারা যায়। এরপর লুইস অ্যাঙ্গাসকে বলে ও যথেষ্ট বড় হয়ে গেছে, ওকে ঝিলে ছেড়ে দেওয়া আসা উচিত, কারণ ও যথেষ্ট পরিমাণ খাবার এখানে পাবে না আর সারা জীবন ওই বাথটবের জলেও থাকতে পারবে না। কিন্তু অ্যাঙ্গাস লুইসের কথায় রাজি হয় না এবং সে বলে ও আমার কাছেই থাকবে। এরপর অ্যানি মিস্টার থমাসকে বলতে যায় এরপর থেকে তারা গেস্ট রুমের বাথরুম ইউজ করতে পারবে। তখনই থমাস তাকে বলে রাত্রির ঠিক 8টায় অ্যানিকে ধন্যবাদ জানানোর জন্য একটা ভোজনের ব্যবস্থা করা হয়েছে। এই শুনে অ্যানি ভীষণ খুশি হয়। অন্যদিকে অ্যানির মেট এবং মিলিটারি রাঁধুনি একে অপরকে ভালোবেসে ফেলে। একটা সময় মিলিটারি কুকুরটা কুচোকে খাবে বলে তার পিছু করতে থাকে। কুচো ভয়ে পালাতে গিয়ে সৈনিকদের খাবারের ঘরে ঢুকে পড়ে। কুকুরটিও ঠিক সেই সময় তার পিছু করতে করতে সেই ঘরে চলে যায় আর তাদের খাবার টেবিলে উঠে সব খাবার নষ্ট করে দিতে থাকে। কুচো নিজের প্রাণ বাঁচাতে বাইরের বাগানের জলের মধ্যে লুকিয়ে পড়ে। অ্যানির আদেশে লুইস অ্যাঙ্গাসকে জোর করে ঘুমোতে নিয়ে যায় আর তাকে কথা দেয় যে সে ঠিকই কুচোকে খুঁজে বার করবে। পরের দিন সকালে সে দেখে কুচো অনেক বড় হয়ে গেছে, তাই তারা সিদ্ধান্ত নেয় কুচোকে এখন সমুদ্রে ছেড়ে দিয়ে আসবে। এই সিদ্ধান্তে অ্যাঙ্গাস এবং কুচো দুজনেই ভীষণ কষ্ট পায়। কুচোকে সমুদ্রে এনে লুইস একটি আলু অনেক দূরে ছুঁড়ে দেয়, যাতে ওটা খুঁজতে কুচো অনেক দূরে চলে যায় এবং অ্যাঙ্গাসকে বলে এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য। এরপর অ্যাঙ্গাস এবং লুইস সেখান থেকে চলে আসে। থমাস ওয়ার্কশপে আগে থেকেই বসে থাকে লুইসের জন্য, আর লুইস আসা মাত্রই তাকে ওয়ার্নিং দেয় যেন সে অ্যাঙ্গাসের সঙ্গে না মেশে। এরপর থমাস অ্যাঙ্গাসকে বলে এরপর থেকে সে তাকে মিলিটারি ট্রেনিং দেবে। এরপর শুরু হয় তার ট্রেনিং। তাকে দিয়ে তাঁবু কাটানো, সবজি কাটানো, গাড়ি পরিষ্কার করা, এই সব কিছুই করাতে থাকে। একদিন কিছু লোক ওই ঝিলে মাছ ধরতে আসে আর সেখানে তারা কুচোকে দেখে ভীষণ ভয় পায়।
তারপর তারা কোনো রকমে নিজেদের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে ফিরে আসে। যে ঝিলে অ্যাঙ্গাস কুচোকে ছেড়ে দিয়ে এসেছিল তার খুব কাছেই তার ট্রেনিং হচ্ছিল। একদিন সে দৌড়ে ওই ঝিলের কাছে যায় আর কুচোকে ডাকতে শুরু করে, কিন্তু কুচোর কোনো খোঁজ না পাওয়ায় সে একটি ছোট্ট বোটে করে তাকে খুঁজতে বেরোয়। এরপর হঠাৎ করে সে কুচোকে দেখতে পায় এবং দেখে কুচো বিশাল আকৃতির মনস্টারের মতন দেখতে হয়ে গেছে। এরপর কুচো অ্যাঙ্গাসকে তার পিঠে চাপিয়ে ঘোরাতে শুরু করে। কুচো অ্যাঙ্গাসকে পাড়ে ছাড়তে যাবে, ঠিক এমন সময় মিলিটারির একজন অফিসার তাদেরকে দেখে ফেলে। অ্যাঙ্গাস তাড়াতাড়ি করে কুচোকে সেখান থেকে পালিয়ে যেতে বলে। রাতের বেলায় অ্যাঙ্গাস লুইস এবং তার দিদিকে এই সমস্ত ঘটনা খুলে বলে আর তারা ভীষণ আনন্দ করতে থাকে। অ্যানিও লুকিয়ে লুকিয়ে সবকিছু দেখে এবং তার খুব ভালো লাগে। লুইস দরজার বাইরে অ্যানিকে দেখতে পেয়ে তার পিছন পিছন এসে অ্যানিকে বলে সেও একজন সৈনিক ছিল, কিন্তু একটা বড় অ্যাক্সিডেন্টে তারা হাত চলে যেতে বসেছিল আর তারপর থেকে সে এখন একটা সাধারণ কাজের লোক হিসেবেই কাজ করে। মিস্টার থমাস তাদের এই কথোপকথন দূর থেকে দেখছিল আর ভীষণ হিংসাও করছিল। থমাস তার একজন অফিসারকে ডাকে এবং লুইসের চাকরি জীবন সম্পর্কে জানতে চায়, কিন্তু অফিসারটি বলে তিনি একজন ভীষণ ভালো সৈনিক ছিলেন। এটা শুনে মিস্টার থমাস আর কিছুই বলতে পারে না। এরপর আবার সেই সরাইখানার ঘটনা দেখানো হয়। সেখানে যারা ওই মনস্টারকে দেখেছে তারা সেটা নিয়ে আলোচনা করতে থাকে আর অন্য দেশের একটি সাংবাদিক ওই মনস্টারকে খুঁজতে যাওয়ার কথা বলে আর তাকে তার দেশে নিয়ে যাওয়ার কথা ভাবে, কারণ যখন বিশ্বযুদ্ধ শেষ হয়ে যাবে তারপর যাতে তাদের দেশের পর্যটন শুরু হয়। পরের দিন মিস্টার থমাস তাদেরকে নিয়ে ওই সিক্রেট মিশনটির কাছে যায় আর ঠিক তখনই ওই সাংবাদিকটি কিছু লোককে নিয়ে সেখানে আসে কুচোর ছবি তোলার জন্য। অন্যদিকে থমাস জলের তলায় যখন বিস্ফোরণ ঘটাতে শুরু করে তখন গুলিবর্ষণের ফলে কুচোর আঘাত লাগে। অ্যাঙ্গাস এদিকে কুচোকে মৃত্যুর হাত থেকে বাঁচানোর জন্য তাদের বাধা দিতে গিয়ে আঘাত পায়। এতে মিস্টার থমাস ভীষণ রেগে যায় আর অ্যাঙ্গাসকে বাজেভাবে বকতে থাকে। তাতে অ্যানির ভীষণ খারাপ লাগে আর সে সেখান থেকে চলে আসতে চায়। উল্টো দিকে যারা নিজেদেরকে ভীষণ বিখ্যাত করতে চেয়েছিল তারাও রেগে যায়, কারণ বিস্ফোরণের জন্য ঝিলের কোনো প্রাণী ওপরে উঠে আসবে না। তাই তারা কুচোর মতো আর্টিফিশিয়াল একটা মনস্টার বানিয়ে তার ছবি তুলে নেয়। বাড়ি এসে অ্যানি অ্যাঙ্গাসকে ঘরের মধ্যে আটকে রাখে, কিন্তু কাজটি রাতে খাবার দিতে এসে তার ঘরের দরজা খুলে দেয়। অ্যাঙ্গাস তখন লুইসের সঙ্গে ঝিলে যায় কুচোর সঙ্গে দেখা করতে, কিন্তু কুচো ভীষণ ভয় পেয়েছিল, তাই সে অ্যাঙ্গাসকেও মানতে চাইছিল না। আর অ্যাঙ্গাস সমস্ত দোষ দেয় লুইসের ওপর, কারণ সে বলেছিল এখানে থাকলেই সে বেশি সুরক্ষিত থাকবে। এরপর তারা ফিরে আসবে, ঠিক এমন সময় তারা দেখতে পায় মিলিটারির কিছু লোক বোট নিয়ে ওই মনস্টারটিকে খুঁজতে বেরিয়েছে। আসলে খবরের কাগজে ওই নকল মনস্টারটির ছবি বেরিয়েছে আর সেটাকেই তারা আসল ভেবে খুঁজতে বেরিয়ে পড়ে। কুচোকে তারা দেখা মাত্রই গুলি করার চেষ্টা করে, কিন্তু কুচো নিজেকে বাঁচানোর জন্য তাদের বোটটিকে উল্টে দেয় আর একটা লোককে মেরে ফেলার চেষ্টা করে। অ্যাঙ্গাস দূর থেকে তাকে এইসব করতে বারণ করে, কিন্তু কুচো কোনো কথা না শোনায় অ্যাঙ্গাস জলের মধ্যে নেবে তার কাছে যাওয়ার চেষ্টা করে। অন্যদিকে মিলিটারির একটি অফিসার কুচোকে গুলি করতে চেষ্টা করে, তখন লুইস তাকে বাধা দেয় আর বন্দুকে গুলি না থাকায় কুচো বেঁচে যায়। কিন্তু অ্যাঙ্গাস জলের মধ্যে ডুবে যায়, কারণ সে সাঁতার কাটতে জানতো না। তখন কুচো তাকে কোনো রকমে বাঁচিয়ে পাড়ে নিয়ে আসে। এরপর অ্যাঙ্গাসের জ্ঞান ফিরলে সে কুচোকে আদর করতে থাকে। অন্যদিকে অ্যানি সব জানতে পেরে থমাসের সাহায্য নিয়ে ঝিলের সামনে আসে আর কুচোকে দেখতে পেয়ে সে অ্যাঙ্গাস ও কুচোর বন্ধুত্বের কথা জানতে পারে। হঠাৎই আবার গুলি বর্ষণ শুরু হয়, তাই অ্যাঙ্গাস কুচোকে বাঁচানোর জন্য তার পিঠে চড়ে আর তাকে এই ছোট্ট ঝিল থেকে বার করে বড় সমুদ্রে নিয়ে যাওয়ার জন্য রাস্তা দেখাতে থাকে। তখন প্রচুর গুলি বর্ষণ শুরু হয়। আসলে এই গুলি বর্ষণ শত্রুপক্ষের আর্মিরা করছিল এই দেশের সেনাদের মারার জন্য। হঠাৎ অ্যাঙ্গাস ও কুচো দেখে ঝিল থেকে সমুদ্রে যাওয়ার আগে একটা বড় জাল দিয়ে জায়গাটি ঘেরা আছে। ঠিক সেই সময় পিছনে লুইস, অ্যানি এবং মিস্টার থমাস একটি বোট নিয়ে চলে আসে অ্যাঙ্গাসকে বাঁচানোর জন্য। আর এইবার তাদের কিছু করার না থাকায় অ্যাঙ্গাস বোটে উঠে আসতে বাধ্য হয়। বোটে উঠে আসার আগে সে কুচোকে জড়িয়ে ধরে ভীষণ কাঁদে আর বলে
ক্রুচো তার সব থেকে প্রিয় বন্ধু, আর ক্রুচোকে সেখান থেকে চলে যেতে বলে। এরপর ক্রুচো ওই জলের ওপর দিয়ে লাফিয়ে সুরক্ষিত জায়গায় চলে যায়। সেই সময় ক্রুচোর লেজের আঘাত লেগে শত্রুপক্ষের জায়গাটিতে বিশাল একটি বিস্ফোরণ হয়ে ধ্বংস হয়ে যায়। এটা দেখে থমাস এবং অ্যানিরা ভীষণ খুশি হয়। এরপর আর কোনোদিন অ্যাঙ্গাস আর ক্রুচোর দেখা হয়নি। বৃদ্ধ লোকটি এখানেই গল্পটি শেষ করে, আর শেষে তাদের পরিচয় দেওয়ার সময় যখন নিজের নামটি বলে অ্যাঙ্গাস, তখন বোঝা যায় এই বৃদ্ধ লোকটি আর কেউ নয়, সেই ছোট্ট অ্যাঙ্গাস। এরপর দেখা যায় আরও একটি বাচ্চা ওই ঝিলের ধারে একটি ডিম খুঁজে পেয়েছে, আর এটা দেখিয়ে মুভিটির সমাপ্ত হয়। আর এটা দেখে বোঝা যায় ক্রুচো মারা গেছে, কারণ ওয়াটার হর্সটা যখন মারা যায় তার আগেই তারা একটি ডিম দিয়ে মারা যায়। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সবার প্রথম এই রকম ভিডিও পৌঁছে যায় আপনার কাছে। তাহলে আজকের মতন বাই।